নমস্কার বন্ধুরা, দেবলীনা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, সকাল থেকে সব আমরা সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো জল আনতে যেতে হবে পুকুর দিয়ে। এখানে হচ্ছে পুজোর সব জোগাড়জাটি হয়েছে, আয়োজন হয়েছে এখানটায়। আজকের হচ্ছে আমার মামার বাড়ির ঠাকুর প্রতিষ্ঠান করবে। তো দেখো, এখানে কলসি রাখা হয়েছে। এখানে কলসির মধ্যে ঠাকুর এঁকে দিচ্ছে। এই কলসিতে করেই আমরা সবাই জল আনতে যাবো। 8খানা এখানে কলসি আছে। দেখো, এইটা হচ্ছে আমার মামার বাড়ির মন্দির। লক্ষ্মী আর নারায়ণ হচ্ছে প্রতিষ্ঠান করবে উনি। তো দেখো, মন্দিরটা খুব সুন্দরভাবে বানিয়েছে। তো আমরা এখন জল আনতে যাব সবাই মিলে। তো দেখো, এটা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে আমার সাথে। তো আমরা সবাই একটা করে কলসি নিয়ে নিয়েছি, যে যার কলসি। তো কলসিতে করে জল নিয়ে আসতে হবে। তো বেশি দূরের রাস্তা না, কাছাকাছি হচ্ছে পুকুরটা। তো সুবিধা হয়েছে খুব। এটা বিয়ে করলে ভালো হতো। কলসি নিয়ে সবাই জল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখো, সামনেই পুকুর, বেশি দূরের রাস্তা না। তো কলসি নিয়ে জল আনতে কোনোই রকমই কষ্ট হচ্ছে না, মানে হবেও না। তোমরা সব ক্যামেরার অধীনে বন্দি আছো। বলো অত নিও না, শাড়ি ওই নষ্ট হয়ে গেল। যা বলে পায়ের চালুটাকে কেলিয়ে বেলিয়ে এই একটা কলকেট হাসি দে। এ অতবার নিচ্ছিস কেন? নাচ বলে আমাদের পাখি ছানাগুলো কোথায় গেল? আমাদের
জল নিয়ে আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো ওইটা আমার বোনের বর যে জল ঢালছে, ছোট বোনের বর। তো একটা একটা করে কলসি নিচ্ছে, নিয়ে একদম মাথার ওপর চূড়া থেকে, মন্দির চূড়া থেকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে জল ঢালছে। জল দিয়ে মানে স্নান করাচ্ছে। তো কলসি আর নামানো যাবে না যতক্ষণ না জল ঢালা হবে, মানে জল পুকুর থেকে তোলার পর কলসি নিচে নামানো যাবে না। সবাই দাঁড়িয়ে আছে, তো পুরো ভারী কলসি, আমাদের তো অভ্যেস নেই জল নিয়ে ওরকম কলসি নিয়ে দাঁড়িয়ে থাকা। আর হচ্ছে আমি কি করেছি, আমি আগে গিয়ে, আর সবাই তো সম্পর্কে আমাদের মামি হয়, দিতে হয়। তো গিয়ে বললাম যে মামি আমি অতক্ষণ দাঁড়াতে পারছি না, বলতে আমি কি করেছি, গিয়ে আগে দিয়েছি। এবার আমরা তো অনেক পিছনে ছিলাম, সামনে ছিলাম না। তো দেখো জল টল ঢালা হয়ে যাওয়ার পর তারপর আমার মামা মামি ঠাকুর পুজোতে বসবে। তো এখানে সব জোগাড়জাতি হয়েছে। তারপর আমরা জল ঢেলে একটু ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করে, তো আমার ছেলেকে খুঁজছিলাম অনেকক্ষণ, ছেলেকে দেখিনি কোথায় গেল। তো ওকে ছাদ থেকে নিচে নামিয়ে আসলাম। তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুললাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ফার্স্টে রিকের বাবার সাথে এখানে আমরা বোনেরা মিলে, মাসি, সব ভাই বোন মিলে ফটো তুলেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করবেন।